শুটকি মাছ খাচ্ছে, যে শুটকি মাছের ভর্তা খাচ্ছে। দেখেন এখানে চিংড়ি মাছের ভর্তা, এখানে লইট্টা মাছের ভর্তা। চিংড়ি আর লইট্টা দুটোই ভর্তা করছে, দুটোই এখন খাচ্ছে। যে পাকিস্তানি হয়ে দেখেন কত সুন্দর করে ভর্তা খাচ্ছে লইট্টা মাছ। টেস্ট লাগে লইট্টা ভাই। লইট্টা মাছ একবার যে খাবে সে প্রেমে পড়তেই হবে কসম। যে অনেক অনেক ভালো। ওই যে লইট্টা শুটকি অনেক মজা করে খাচ্ছে, দেখেন ওর অনেক পছন্দ শুটকি মাছের ভর্তা। লইট্টা চিংড়ি দুটোই খাচ্ছে, ও শুটকি মাছ পছন্দ করে। মানে আপনারা বলেন না যে আপনার বর শুটকি মাছ খায় কিনা, প্রচুর শুটকি মাছ খাইতে পছন্দ করে। আমি দেখো কত সুন্দর। ইনশাল্লাহ বাংলাদেশে গেলে একটা শিলপাটা নিয়ে আসবো বাংলাদেশ থেকে, এখানে তো শিলপাটা পাওয়া যায় না। পাকিস্তানে আজকে আমি মজার সুন্দর লইট্টা শুটকি ভর্তা করব, আর করব চিংড়ি মাছের ভর্তা। আমি এখানে মরিচগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর করব ডিমের ভাজি। দেখো এখানে মরিচগুলোকে এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর করে ভাজা। এইভাবে পেঁয়াজগুলোকে দারুণ করে ভেজে নেব। বাও মাশাল্লাহ কত সুন্দর দেখতে পাচ্ছ। তো ভর্তাগুলো করবো, দুইটা ভর্তা আজকে হবে এখানে। আর আমার বরকে আজকে ফার্স্ট টাইম শুটকি মাছের ভর্তা আমি খাওয়াবো। পেঁয়াজ ভাজি আমার শেষ, পেঁয়াজ ভাজিও শেষ। আগে ডিমটাকে ভাজি করে নিব আমি। তেল গরম দিয়েছি এখানে, দুইটা ডিম ভাজি করব। অনেকে ডিম ভাজায় বলো হলুদ দেওয়া, কারণ আমি ডিম ভাজায় হলুদ দেই সবসময়। আমার আম্মুও দিত, আমাদের খুলনার দিকের মানুষ দেয়, আমি তাই দেই। অনেকে ডিম ভাজায় হলুদ দেয় না, স্কিপ করতে পারো, আমি হলুদ দেই সবসময়। তো এরপরে দিব হচ্ছে আমি লবণ, কিছুটা পরিমাণ লবণও আমি দিয়ে দিলাম। এবার এই চামচ দিয়ে সুন্দর করে ডিমটাকে এর সাথে করে নিব। ডিম আমি দিয়ে দিয়েছি, ডিমটাকে এবার সুন্দর করে এখানে ভেঙে নিব। ডিমটাকে এবার ঢেলে দিচ্ছি। ডিমটাকে সুন্দর করে ভাজি করে নেব। ডিমটা ভাজি হওয়ার পরে আমি বাকি ভর্তাগুলো এখানে করব। দেখো কত সুন্দর ভর্তা হবে আজকে আমার বাসায়। ওয়াও, আমার ডিমটা কত সুন্দর ফ্রাই হচ্ছে। যদিও আমার গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, একটু কমিয়ে দিতে হবে, না হলে এটা আবার জ্বলে যাবে। দেখো গাইস, ডিম ভাজা আমার মোটামুটি কমপ্লিট। ডিমটাও ভাজি শেষ, এখন এই ভর্তাগুলো করবো। সো আগে আমি করব লইট্টা মাছের ভর্তা। দেখো মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে মাশাল্লাহ। এটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, প্লাস সেদ্ধ করেছি। চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে তেলে। তেল, তারপরে পানি, তারপর হচ্ছে মরিচের গুঁড়া সব দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি একটা একটা করে ভর্তা করবো। একটা রসুনও দিয়েছি, লইট্টে মাছের ভর্তা রসুন হলে অনেক ভালো লাগে। আগে আমি করবো লইট্টে মাছের ভর্তা, তো এই জন্য চিংড়ি মাছগুলোকে আমি একটু সাইডে রাখবো। এখানে দেখতে পাচ্ছি আমার ফ্রাই প্যানটা আছে, এই প্যানের মধ্যে আমি আগে আমার এই চিংড়ি মাছগুলোকে সাইডে রেখে দিই। খাঁটি সরিষার তেল, যেটা দিয়ে ভর্তা করবো আমি একটু স্পাইসি বেশি দিয়েছি, যদি আমার বর খুব একটা পছন্দ করে না। অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিলাম, এটা আমার এটা ভাজি ভর্তা করার জন্য। দেখো মাশাল্লাহ কিছুটা লবণ নিয়ে নিয়েছি। এখন আমি এই মরিচটাকে সুন্দর করে ভর্তা করে নেব। ওয়াও, দেখো গাইস, যেহেতু পাকিস্তানে শিলপাটা নাই, শিলপাটাতে ভর্তা করলে বেশি ভালো হতো। শিলপাটা এখানে নাই, যার কারণে আমি হাতেই ভর্তা করে নিব মাছগুলোকে এইভাবে সুন্দর করে। ওয়াও, মাঝখানের ছোট্ট যে কাঁটাটা ওটা আমি ফেলে দিব। এই যে এটা মাছের, আমি সব মাঝখানের যে কাঁটা ওটা ফেলে দিয়েছি। এবার আমি মাছটাকে ভর্তা করে নিচ্ছি এই যে সুন্দর করে। দেখো, যদি আমার কাছে শিলপাটা থাকতো তাহলে অনেক ভালো হতো, যদিও এখানে নেই। লইট্টা মাছের ভর্তা তো অনেক মজা। প্রায় পাকিস্তানে 3 বছর পরে গিয়ে ভর্তাগুলো খাচ্ছি। করাচি থেকে নিয়ে এসেছিলাম বলে, না হলে তো এখনও খেতে পারতাম না। ওয়াও, দেখো কত সুন্দর। ইনশাল্লাহ বাংলাদেশে গেলে একটা শিলপাটা নিয়ে আসবো বাংলাদেশ থেকে, এখানে তো শিলপাটা পাওয়া যায় না। একটা শিলপাটা হলে ভালো হয়। এখন আমি দেবো একটু সরিষার তেল, সরিষার তেল দিয়ে দিয়েছি। দেখো গাইস, আমার লইট্টা মাছের ভর্তা হয়ে গেল মাশাল্লাহ, কত সুন্দর। ভর্তা শেষ, ভর্তা আমি সাইডে রেখে দিলাম এখানে। এবার করব চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা করবো। আপনারা অনেকেই বলবেন যে লইট্টা মাছ আর চিংড়ি মাছ একসঙ্গে ভর্তা করলেই তো হতো। আমি বলবো একসাথে ভর্তা করলে আমার হতো না, কারণ আমার স্বামী চিংড়ি মাছ খায় না। সে যেহেতু পাকিস্তানের ছেলে, এগুলোতে অভ্যস্ত হতে তার টাইম লাগবে। চিংড়ি মাছ সে অনেক কষ্ট করে মাঝে মধ্যে খায়, কিন্তু ওইভাবে চিংড়ি মাছ পছন্দ করে না। আর ভর্তা তো খাবে না, রান্না করলে যদিও খেত, তো যার কারণে এটা ভর্তাটা, মাছের ভর্তাটা খেতে পারবে, কিন্তু এই চিংড়ি মাছের ভর্তা ও আসলে খাবে না। তাই আসলে আমি এটা আলাদা করছি আমার জন্য, এটা ও তো খাবে না। এখন একটু লবণ দিব সুন্দরভাবে। মরিচ, যেহেতু পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, ভাজা সব কিছুই ভালো লাগে। ভাজা পেঁয়াজ আর ভাজা শুকনো মরিচ দিয়ে এটাকে আমি
আগে সুন্দর করে করে নিই, ব্লেন্ড করে নেব। মরিচটাকে ভর্তা করে নিয়েছি, এখন আমি চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে পিষে নেবো এভাবে, এরম করে। এগুলো সব আমি করাচি থেকে এনেছি। শিল্পাটা নাই গাইস, একটু কষ্ট হচ্ছে হাত দিয়ে করতে, যদিও এইভাবে ভর্তা করে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। আমি একটু মরিচ বেশি দিয়েছি কারণ আমি একটু ঝাল ঝাল খাবো আজকে, তাই আমার ঝাল খেতে মন চাচ্ছিলো, তাই আমি করে ফেলছি। আর একার জন্য এটা এনাফ, একা মানুষ। ডিম, এখানে ডিম আছে, এখানে লইট্টা শুটকি, এখানে আবার চিংড়ি মাছের ভর্তা, আবার তরকারি আছে, এই যে তরকারি। তো এত কিছু একসঙ্গে একা মানুষ খেতে পারবো না। যাই হোক, এই দেখো ভর্তা করে নিচ্ছি। ওয়াও, চিংড়ি মাছটা ভর্তা মোটামুটি রেডি। আপনাদের খেতে মন চাইছে না এত স্পাইসি ভর্তা দেখে? এখন একটু আমি সরষের তেল দিব। তেল দেওয়া শেষ, এটাকে ভালো করে নিলে হয়ে গেল আমার ভর্তা। মাশাআল্লাহ, দেখো রেডি চিংড়ি মাছের ভর্তা, লইট্টা শুটকি, ডিম ভাজি। মাশাআল্লাহ, এর থেকে ভালো খাবার কি সকাল দুপুরবেলা হতে পারে? সঙ্গে গরম গরম ভাত, জাস্ট ওয়াও। আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিবেন, কার কার পছন্দ জানাতে কিন্তু ভুলবেন না। ওয়াও, শুটকি মাছ খাচ্ছে, যে শুটকি মাছের ভর্তা খাচ্ছে, দেখেন এখানে চিংড়ি মাছের ভর্তা, এখানে লইট্টা মাছের ভর্তা। চিংড়ি আর লইট্টা দুটোই ভর্তা করছে, দুটোই এখন খাচ্ছে। যে পাকিস্তানি হয়ে দেখেন কত সুন্দর করে ভর্তা খাচ্ছে লইট্টা মাছ। টেস্ট লাগে লইট্টা ভাই, লইট্টা মাছ একবার যে খাবে সে প্রেমে পড়তেই হবে, কসম। অনেক অনেক ভালো। ওই যে লইট্টা শুটকি অনেক মজা করে খাচ্ছে, দেখেন ওর অনেক পছন্দ শুটকি মাছের ভর্তা। লইট্টা চিংড়ি দুটোই খাচ্ছে, ও শুটকি মাছ পছন্দ করে। মানে আপনারা বলেন না যে আপনার বড় শুটকি মাছ খাই কিনা, প্রচুর শুটকি মাছ খাইতে পছন্দ করে। আমি যখন আসছি পাকিস্তানে, এইবার প্রথমবার করাচি থেকে আনলাম, খাওয়াইছে ওকে, অনেক পছন্দ করছে। লইট্টা চিংড়ি দুটোই খাচ্ছে দেখেন। আর এখানে ডিম আছে, আমি এখানে ভাত খাচ্ছিলাম, ও খাচ্ছে রুটি দিয়ে। ও তো যেহেতু ভাত খাবে না, কিন্তু রুটি দিয়ে বেশি মজা লাগে ও বলে, কিন্তু আমার কাছে তো ভাত দিয়ে ভালো লাগে, আমি তো ভাত খাই। সঙ্গে ওর জন্য বেগুনের কারি আছে, এটার সঙ্গে চিংড়ি মাছ আছে। মানে আজকাল ও আসলে এরকম ধরনের খাবার খুব খাচ্ছে, মানে লইট্টা শুটকি থেকে শুরু করে সব কিছু খুব পছন্দ করে ফেলছে। তো দেখেন আমি কত মজা করে ওকে খাওয়াই, সবই খায় ও। মাশাল্লাহ, দেখো কত সুন্দর ফ্রাই করা, দেখেন দেখেন কত সুন্দর করে ভর্তা খাচ্ছে, ওর সঙ্গে ডিম ভাজি, ওর অনেক পছন্দ। আপনারা এখন কমেন্ট করে জানান যে ওর পছন্দ কিনা। দেখেন পাকিস্তানি হয়েও কত সুন্দর করে ভর্তা খাচ্ছে, চিংড়ি আর লইট্টা ভর্তা, স্পাইসি ভর্তা। কেমন লাগছে? অনেক ভালো।